ওই যে কিছু টাকা পয়সা দিচ্ছে, আমরা পারলে নিজেরাও কিছু করেন। সেদিন যে পরিস্থিতি হয়েছিল, তো আমাদের ওইটাই মনে হয়েছিল যে আমরা এখানে আর থাকতে পারবো না, একটা দিনও থাকা অসম্ভব ছিল। পরের দিন সকালে যখন আমরা ঘরে ফিরি, দেখছি যে এখানে বাস করার মতন অবস্থা না, আমাদের মাথার উপরে ছাদটুকু ছিল না। কিন্তু ওই মুহূর্ত থেকে সেনাবাহিনীটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যে কারণে আমরা আজ এখানে এইভাবে কথা বলতে পারছি বা এখানে আজও দাঁড়িয়ে আছি। বাংলাদেশ সেনাবাহিনী পরের দিনে আমাদের এখানে আসে এবং তাদের সহযোগিতায় আজ পর্যন্ত দেখে মনে হচ্ছে না এদেশে আমরা বসবাস করতে পারবো। আমাদের যা ক্ষতি হয়েছিল হয়তো সবকিছু পূরণ না হলেও আমরা যতটুকু পেয়েছি তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। দুষ্কৃতিকারীরা যখন অগ্নিকাণ্ড ঘটিয়ে বাড়িতে সবকিছু ভস্মীভূত করে দেয়, তখন আমরা নিজেরা খুব মনের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ি যে আমাদের তো কিছুই নেই, আমরা কিভাবে থাকবো বসত বাড়িতে, আমরা হয়তো আর কোনোদিন থাকতে পারবো না। তারপরে সেনাবাহিনীরা যেভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে পরিশ্রম ওনারা করেছে, আর আমাদের যা কিছু ছিল তা অনেকটাই আমরা পেয়েছি। আর তারপরে দেখা যাচ্ছে যে টিভি আসবাবপত্র টুকটাক যা পুড়ে গেছিল অনেকটাই আমরা পেয়েছি। এখন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে। আপনারা সবাই জানেন যে গত 22শে মে এই এলাকায়, এই যে জহর মুশিহাটি গ্রামে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার প্রেক্ষিতে দুষ্কৃতিকারী যারা ছিল তারা আশেপাশের প্রায় 18টি বাড়ি জ্বালিয়ে দেয়, ভেঙে ফেলে এবং ক্ষতিগ্রস্ত করে। দুষ্কৃতিকারী যেই হোক তাকে আমরা দুষ্কৃতিকারী বলেই চিহ্নিত করব এবং যে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই কাম্য নয়। সেটার পাশাপাশি যে ঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ঘরগুলিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, সেটাকে যারা ভুক্তভোগী যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অসামরিক প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়, উপজেলা প্রশাসন, অন্যান্য যারা ছিল তাৎক্ষণিকভাবে এর পাশে দাঁড়িয়েছে। আমরা যারা সেনাবাহিনীর লোক, আপনারা সবাই জানেন দেশের এই মুহূর্তে আমরাও মোতায়েন রয়েছি দেশের বিভিন্ন জায়গায়। সেই হিসাবে আমরাও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের সেনা সদর এবং আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান এই ঘটনা জানবার পরে তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশ দিয়েছিল যে সর্বতোভাবে আপনাদের সাহায্য সহযোগিতা এবং নিরাপত্তার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সিভিল প্রশাসনের পাশাপাশি আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আমরা সর্বতোভাবে একসাথে কাজ করি। তারই প্রেক্ষিতে আমরা সিভিল প্রশাসন তো অনেক কাজ করেছে, তাদের পাশাপাশি এটা সম্পূর্ণ আমাদের সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমরা আপনাদের বাড়িঘরগুলো ঠিক করে দেওয়ার পরিকল্পনা করি। এখানে আমরা যেটা করেছি, ইনিশিয়ালি আমাদের যে প্ল্যান ছিল যে আমরা খালি যতটুকু পুড়িয়েছি ততটুকু ঠিক করে দেব। পরবর্তীতে আমি যখন সরেজমিনে এসে দেখি আরও কিছু মনে হয়েছে যে আমার কাছে যে আরও কিছু কাজ করলে আপনাদের অবস্থানটা ভালো হবে, থাকাটা ভালো হবে। সেজন্য আমরা কোনো কোনো ক্ষেত্রে কারো ফ্লোর, জানালা, দরজা যেটা পোড়ানো হয় নাই বাট আমরা ফিল করেছি সেটা করেছি। এরপরেও যদি কিছু করার থাকে আমরা চেষ্টা করব যে আরও কিছু করা যায় কিনা, আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা করব। তো আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা কষ্ট মূলত আপনারাই করেছেন, আমরা তো পাশে দাঁড়িয়েছি। আপনাদের এই কষ্টের আমি কোনো তুলনা করব না, বাট আপনাদের কষ্টের সাথে আপনাদের যে সাফারিং যেটা হয়েছে তার সাথে আমরা সহমর্মী, আপনাদের সাথে আছি। বাংলাদেশ সেনাবাহিনী সর্বতোভাবেই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে। আমরা তাৎক্ষণিকভাবে দিত এই ফাটলটা যেন বড় না হয়, এটা যেন ভেঙে না পড়ে, আমাদের এই সুন্দর জায়গাটা যেন নষ্ট না হয়, তাৎক্ষণিকভাবে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা সবাই একসাথে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তো তাৎক্ষণিকভাবে যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে সাপোর্ট করে করা হয়, পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো স্যার তাদের মধ্যে এসেছে। এই যে তাদের যে আর্থিক যে ক্ষতিটা হয়েছে বা অন্য যে ক্ষতিটা হয়েছে, আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে এসেছি এটা থেকে তাদের মধ্যে একটা বড় ধরনের একটা শক্তি বা সাহস তৈরি হয়েছে। কিন্তু যে ট্রমাটা প্রথম দিকে কাজ করেছিল, আর্থিক ক্ষতির যে বা অন্য ক্ষতির যে মানসিক যে ক্ষতিটা হয়, এটাকে আসলে দেখা যায় না, কিন্তু এটাকে সারিয়ে তোলার যে সময়টা, এটা একটা অনেক দীর্ঘ সময় লাগে। তাদের যে সময়টা, যে ক্ষতিটা হয়েছে, মানসিক ক্ষতি যে ট্রমাটা হয়েছে, এটা হয়তো তারা রিকভারি করেছে, কিন্তু পরিপূর্ণভাবে যে আস্থা এবং বিশ্বাস, এটা তখনই এটা প্রতিষ্ঠিত হবে যদি এইরকম ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়। সেই সাহসটা, সেই শক্তিকে যেন তাদের দিতে পারি। আমাদের তাদের পাশে আমরা যেমন প্রথম দিকে আছি, সবসময় আমরা এই বিষয়গুলো, পাশাপাশি আমরা তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে নিজের সমস্যাগুলো শুধুমাত্র নিজের মধ্যে না রেখে, এইটা যদি যে কোনো মাধ্যমে যাকেই আপনার পুলিশকে জানাতে পারেন, জোনা সাহেব আছেন, ওসি সাহেব আছেন, কিংবা সেনাবাহিনীর যারা আছে, তাদের কাছে যদি জানতে পারেন, আমাদের জন্য তাৎক্ষণিকভাবে একটা শক্ত অবস্থান দেখানোর একটা সুযোগ থাকে এবং আপনাদের পাশে ভালোভাবে থাকার একটা আমাদের কাজ করার সুযোগ তৈরি।